এবার আসি অক্সিজেনের সাপেক্ষে। অক্সিজেনের সাপেক্ষে কি হবে, ধরো অক্সিজেন নিলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে কোনো মৌল যত ভাগ যুক্ত হতে পারে, অক্সিজেনের ক্ষেত্রে সেই ওজনের ভাগটা হবে 8 ভাগ। অক্সিজেনের সঙ্গে একটা মৌল নাম বলো তোমরা যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে, সহজ যেটা সেটা হচ্ছে কার্বন। তাহলে CO2 হবে কত হবে, এটা 12 আর 32, কার্বন 12 ভাগ আর অক্সিজেন 32 ভাগ, কিন্তু কি লেখা আছে 8 ভাগে। তাহলে কি করে পাবো, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি এটা 8 হবে, এটা 3 হবে। তাহলে কার্বনের তুল্যাঙ্ক ভার কত হবে, 8 ভাগের সঙ্গে 3 ভাগ যুক্ত হয়, বোঝা গেছে। আগের বারেও দেখো কার্বনে কত ছিল, 3 ছিল, মিলেছে। বেশ, ধরো আর একটা যৌগ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, হাইড্রোজেন H2O, কি হবে H এর 2 আর অক্সিজেনের 16, তাহলে 8 ভাগের সঙ্গে মানে কি 2 দিয়ে ভাগ করতে হবে, 1:8। তাহলে হাইড্রোজেনের কত তুল্যাঙ্ক ভার 1, বোঝা গেছে। আচ্ছা, অক্সিজেনের সঙ্গে আর কোনো যৌগ জানো তোমরা, ম্যাগনেসিয়াম জানো তো, আচ্ছা তাহলে নিলাম MgO, ম্যাগনেসিয়ামের কত 24 নিশ্চয়ই, আর অক্সিজেনের 16, তাহলে কি দেখতে পাবো 8 আর 12, তাহলে ম্যাগনেসিয়ামের হবে 12। সোডিয়াম কি যৌগ, সোডিয়ামের সঙ্গে যুক্ত সোডিয়াম এবং অক্সিজেন কি যৌগ গঠন করে, Na2O, Na2O হবে তো না Na হবে, Na2O হবে। সোডিয়াম কত 23, তার সাথে 2 মাল্টিপ্লাই করলে 46, এটা কত 16, তাহলে কত হবে 8 আর এটা 23, তাহলে সোডিয়ামের কত হবে 23, বোঝা গেছে। কি বলো ZnO, তাহলে ZnO তৈরি হবে। জিঙ্ক কত 65, অক্সিজেন কত 16, এখান থেকে আমরা কত পাবো 32.5 নিশ্চয়ই 8-এর সঙ্গে, বোঝা গেছে না যায়নি। বেশ, তাহলে এটা লিখে নাও। আগে যে হাইড্রোজেন ছিল সেটার পরমাণু ক্রমাঙ্ক 1, পরমাণু ক্রমাঙ্ক নয়, সেরকমই হচ্ছে যেরকম এর মানে পারমাণবিক গুরুত্ব, হ্যাঁ হ্যাঁ করে ধরে কি সেটা করা আছে, ও যেরকম অক্সিজেনের 8 যেখানটা 8-এর সাপেক্ষে করা আছে, ওটা ওরম ভাবেই তৈরি করা হয়েছে কিছুটা, মানে পরমাণু ক্রমাঙ্ক নয়, ঠিক আছে। ক্লোরিনের যেমন 35.5 ভাগ ধরে করা হবে, এটা একটা পরিমাণ করা হয়েছে, এটার সঙ্গে পরমাণু ক্রমাঙ্কের কোনো সম্পর্ক নেই, দেখতে একই হলেও সম্পর্ক নেই, হ্যাঁ এই হিসেবেই ধরা হবে, কারণ এরপরে যখন ক্লোরিন করব দেখা যাবে 35.5 ভাগের সঙ্গে, ঠিক আছে। বেশ, এটা আগে লিখে নাও। ক্লোরিনের সাপেক্ষে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা কি লিখব, আগের বারে যেটা লিখেছো ঠিক সেটাই লেখা হবে। কোনো মৌলের যত ভাগ ওজন 8 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় বা 8 ভাগ ওজনের অক্সিজেন প্রতিস্থাপন করে তাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। লিখে রাখো, কোনো মৌলের যত ভাগ ওজন, কোনো মৌলের যত ভাগ ওজন 8 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, সঙ্গে
যুক্ত হতে পারে বা যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। ঠিক আছে, তারপর ক্লোরিন স্কেলে লিখবে। স্যার এই তিনটাই কেন নেওয়া হয়েছে? পরীক্ষা নিরীক্ষা করে এই তিনটে আসলে বেশিরভাগ যৌগের সঙ্গে মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে, তাই আরও যত নেওয়া হবে তত ক্যালকুলেশনে জটিলতা আসতে পারে। মানে যখন এগুলো নির্ণয় করা হয়, ওই যে লেখা হয়েছে না, সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে, হাইড্রোজেন, অক্সিজেন আর ক্লোরিন এরাই ম্যাক্সিমাম মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে ফেলতে পারে। তাহলে এই তিনটে দিয়েই আমার বাকিদের তুল্যাঙ্ক ভার নির্ণয় করা যাবে, আর কেন ক্যালকুলেশন করে জটিলতা বাড়াতে যাব। কার্বন তো যুক্ত হতে পারে। খুব বেশির সঙ্গে নয়, CO2 এই একটা দুটো, কিন্তু অক্সিজেনই বেশিরভাগ মৌলের সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এইবার ক্লোরিন স্কেলে, ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? 35.5 ভাগ। কি ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন HCl, সেখান থেকে আমরা জানি 135.5, হাইড্রোজেনের তুল্যাঙ্ক ভার কত? 1। ক্লোরিনের সঙ্গে যুক্ত যৌগ সোডিয়াম এবং ক্লোরিন হয় কি? NaCl। অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্লোরিনের যুক্ত যৌগ হচ্ছে AlCl3। অ্যালুমিনিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? 27, ক্লোরিনের 35.5 × 3 হয়েছে। তাহলে যদি আমরা ডিভাইড করি তাহলে কত পাবো? এইদিকে পাবো 9 আর এইদিকে পাবো 35.5, তাহলে অ্যালুমিনিয়ামের কত হবে? 9 হয়েছে। আর কিছু যৌগ থাকলে বলো, আর কিছু মৌল তোমাদের যদি। বেশ, ZnCl2। জিঙ্ক ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে ZnCl2 গঠন করবে। তাহলে Zn এর কত? 65, ক্লোরিনের 35.5 × 2, তাহলে আলটিমেট দেখবো 32.5। সেই একই আসছে তো, শেষে লিখবে, এটা হয়ে গেলে শেষে লিখবে ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়, লিখে দিই। যুক্ত হতে পারে। ঠিক আছে, বোঝা গেছে। কিছু অঙ্ক দেব, তার আগে এই তুল্যাঙ্ক ভার সংক্রান্ত আরও কিছু বিষয় আছে যেগুলো বলে দিতে হবে। হয়েছে? আচ্ছা, তুল্যাঙ্ক ভার কি চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়? ই। লিখে রাখবে, তুল্যাঙ্ক ভার ই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। হয়েছে। দ্বিতীয়ত, তুল্যাঙ্ক ভার এবং মৌলের পারমাণবিক গুরুত্ব এবং যোজ্যতার মধ্যে সম্পর্ক নির্ণয়। লিখবে, মৌলের তুল্যাঙ্ক ভার, মৌলের তুল্যাঙ্ক ভার পারমাণবিক গুরুত্ব যোজ্যতার মধ্যে সম্পর্ক। তিনজনের সম্পর্ক।
হয়েছে? এর সম্পর্ক হচ্ছে E ইকুয়াল টু A বাই ভি। হয়েছে? E ইকুয়াল টু A বাই ভি। কীভাবে প্রমাণ করা হবে? যোজ্যতা কাকে বলে? যোজ্যতা, যোজ্যতা যুক্ত হওয়ার যে ক্ষমতা, কোনো মৌল যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে তাকে ওই মৌলের যোজ্যতা বলা হয়। ঠিক আছে? যেমন ধরো ক্লোরিন কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে? তাহলে ক্লোরিনের যোজ্যতা 1। H2O কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে? NH3 বোঝা গেছে? H2S 2। হাইড্রোজেন ছাড়া যেগুলো যৌগ আছে সেগুলো যেমন বলো তুমি। CO2। তাহলে CO2 কত হবে? অক্সিজেনের যোজ্যতা কত? 2। একটা অক্সিজেনের যোজ্যতা 2। ঠিক আছে? তাহলে কার্বন আর অক্সিজেনের যৌগ গঠন হয়েছে। একটা অক্সিজেনের যোজ্যতা 2, তার মানেটা কি? একটা অক্সিজেন কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে? 2। কিন্তু এখানে তো একটাই কার্বন আছে। কার্বনের যোজ্যতা 2 মানে ও 2টো বন্ধন গঠন করতে পারে, মানে সমযোজী বন্ধন। ঠিক আছে? O2 2টো আছে তো, তাহলে এদিক থেকে আর একটা। তাহলে কার্বনের কতগুলো হলো? 1 2 3 4, 4টে, যোজ্যতা 4। বোঝা গেছে? কার্বনের যোজ্যতা 4 কেন হয় এটা নিয়ে যখন জৈব রসায়ন শুরু করব ডিটেলসে ডিসকাস করব। ঠিক আছে? তো মোটামুটি যেটা সহজ, যেটা একদম সহজ, সেটা হচ্ছে যতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে সেটা হচ্ছে তার যোজ্যতা। এখানে যোজ্যতা বলা হয়েছে ভি। তাহলে মনে করি মৌলটি ভি সংখ্যক এইচ এর সঙ্গে যুক্ত হতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ। বোঝা গেছে না যায়নি? বেশ। দেখো দেখো, ভি সংখ্যক এইচ এর সঙ্গে যুক্ত হতে পারতো, কারণ যোজ্যতা ভি। এইবারে আসি, ধরো HCl বা NH3। এই যৌগে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত? জানি এটা আমরা। তাহলে কি লিখবো? হাইড্রোজেনের কত? 1 × 3, 1 আছে, আর এখানে 3টে আছে। তাহলে কি লিখবো? 3 ভাগ ওজনের হাইড্রোজেন 14 ভাগ ওজনের নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়। মাথায় ঢুকেছে না ঢোকেনি? তাহলে 1-এর সঙ্গে কত হবে? মানে /3 হয়ে যাবে। মাথায় ঢুকেছে? ঠিক আছে? এইবারে দেখো, এই যে যৌগ যার পারমাণবিক গুরুত্ব A, সেখানে আমরা কি বলতে পারি? এই মৌল V/1 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে A গ্রাম বা A ভাগ ওজনের যুক্ত হয়। এটা কেন লিখলাম? আবারও বলছি, ওই যে একটু আগে যেটা বলেছিলাম NH3 নিয়ে, যে 3 গ্রাম হাইড্রোজেন
নাইট্রোজেনের কত পারমাণবিক গুরুত্ব? 14 ছিল তো, তাহলে 14 ভাগের সঙ্গে যুক্ত হয়। তা এটাই তো ঘুরিয়ে সেটাই লেখা হয়েছে। যোজ্যতা ছিল কত, সেইটার সঙ্গে 3 গুণ করা হয়েছে, হ্যাঁ কি না? এটা বোঝা গেছে দেবজিৎ? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার 1 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে, এটাই তো তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা ছিল, কত হবে? A/V ভাগ ওজনে যুক্ত হয়। এটাকে যদি তুল্যাঙ্ক ভার বলা হয়, তাহলে তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু কি হবে? পারমাণবিক গুরুত্ব। মাথায় কি ঢুকেছে? কি বলো? যোজ্যতা। ঠিক আছে, বেশ। উপরেটা যে মৌলটি ভি সংখ্যা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত দেবে। এটা ভি কেন? সংখ্যা মানে এটা কি, মানে অত? আচ্ছা, এই Cl এর যোজ্যতা কত? এক। কেন? হাইড্রোজেন একটা। এর সাথে যুক্ত আছে। হ্যাঁ, H2O এর দুটো কেন? দুটো হাইড্রোজেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বলা হলো ভি সংখ্যক। যোজ্যতা। বলো কোথায় কি অসুবিধা, বলো। হয়েছে? आगे ये राशि है, वेक्टर राशि মানে যে সরলন দিকে এসে নির্ণয় করার অঙ্ক আছে, পরের দিন করাবে এটা। শোনা লাগছে ফিজিক্স কি হয়। আচ্ছা, এটা হয়ে গেছে। এটা লিখে নাও, এটা প্রমাণ করতে হবে। একটা ধাতুর তুল্যাঙ্ক ভার দেওয়া আছে ই, অক্সাইডের সংকেত দেওয়া আছে। এবার যোজ্যতা দেখাতে হবে 2y/x, আর পারমাণবিক গুরুত্ব দেখাতে হবে 2ye/x। ওই সূত্রেই যাবে, ওই একইভাবেই হবে। ঠিক আগের মতোই বেসিক কনসেপ্ট কাজে লাগাবো। কি অক্সাইডের সংকেত কি? হয়েছে? ধাতুর পারমাণবিক গুরুত্ব জানি, ধাতুর পারমাণবিক গুরুত্ব জানি। পাশে লেখা আছে সংখ্যা। অক্সিজেন, অক্সিজেনের কত, কতগুলো এটা লিখবো তো? ধাতুর তো জানি না, লিখে দিলাম এম। বা পারমাণবিক গুরুত্ব আমরা কি দিয়ে লিখি? এ দিয়ে লিখি তো? বেশ, বলো বোঝা গেছে কি, কারো অসুবিধা আছে? নেই তো? সহজ কতটা দেখো।
তাহলে 16 ইন্টু ওয়াই ভাগ অক্সিজেনের সঙ্গে এম ধাতু যুক্ত হতে পারে কত গ্রাম? হয়েছে? 1 ভাগ ওজনের ও এর সঙ্গে এম ধাতু কতটা যুক্ত হতে পারে? কঠিন কিছু আছে? তারপর তুল্যাঙ্ক ভারের সংখ্যা কি? 8 ভাগ তো। তাহলে a ইন্টু 16y ইন্টু 8 হয়েছে? বেশ, তাহলে এটা কেটে গেল, 2y হয়ে গেল, a ইন্টু এক্স ডিভাইডেড বাই 2y। এটা কি পাওয়া গেল? তুল্যাঙ্ক ভার। কি দেওয়া আছে? এম ধাতুর তুল্যাঙ্ক ভার কত? ই। তাহলে লিখতে পারি আমরা ই সমান 2y। প্রশ্নে কি বলেছে? দেখাও যে এম ধাতুর যোজ্যতা, আচ্ছা পারমাণবিক গুরুত্ব, এটা কি এ পারমাণবিক গুরুত্ব? তাহলে এ সমান কি লিখতে পারি? 2 কোনাকুনি গুণ করে দিচ্ছি, 2EY/x হয়েছে পারমাণবিক গুরুত্ব। বেশ, আর যোজ্যতা E ইকুয়াল টু a বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু a বাই ই, মানে মান বসিয়ে দিয়েই সর্বনাশটা করে দিচ্ছি। তাহলে 2EY/x এইটা আছে, a লিখে দিয়েছি, ডিভাইডেড বাই ই, ই কেটে গেল, হয়েছে? এর মান বসানো যাবে না, এর মান বসিয়ে আর দরকার কি, বসানো তো দরকার নেই, এর মান তো এখান থেকেই কাটিয়ে দিলে হবে যোজ্যতা। এখানে দেখা যাচ্ছিল বলে বসিয়ে দিয়েছিলাম। না চলো লিখে ভালো। হয়েছে, লিখে ভালো। কি কি হবে বলো? হয়েছে? তাহলে কত আছে? 22.2% ধাতু আছে, তাহলে ধাতু 20.2%। ক্লোরিন কত আছে? কি বলো? 20.2%, তাহলে হবে 78%। তাহলে লিখবো কি? 79.8 ভাগ Cl এর সঙ্গে
এম ধাতু কি এম ধাতু এম মানে মেটাল ধাতু যুক্ত হয় কত 20.2 গ্রাম আচ্ছা ভাগ লিখছি যখন ভাগ তাহলে 1 ভাগ Cl এর সঙ্গে যুক্ত হবে 20.2 ডিভাইডেড বাই 79.8 তুলাঙ্ক ভার নির্ণয় করার জন্য 35.5 তাহলে ইন্টু 35.5 তাহলে ক্যালকুলেশন করলে ইয়ে 8.98 তাহলে ধাতুর তুল্যাঙ্ক ভার কত ধাতুটির তুল্যাঙ্ক ভার 8.98 বা অ্যাপ্রক্স করে নিয়ে নেব কত 9 তারপর এখান থেকে অতএব ধাতুর যোজ্যতা পারমাণবিক গুরুত্ব এ বাই ই হবে এ আছে 27 ই বেরিয়েছে 9 তাহলে 3 অতএব ধাতুর ক্লোরাইডের সংকেত কি হবে এম যেহেতু ক্লোরিনের যোজ্যতা 1 তাই 3টে ক্লোরিন যুক্ত হতে পারে MCl3 এমটা আর কি লিখবো না এম ধাতু এই জন্য এম লিখে দিয়েছি MCl3 এটাই হবে অ্যান্সার টেনের লাস্টের দিকে সেই সে যে অক্সাইডের সংকেত কি হবে হাইড্রাইডের সংকেত কি হবে সেই পোরশন থেকে তৈরি করার ছিল না সেই এদিক সেদিক মানে কোনাকুনি ইয়ে যাবে এর এর যদি এক হয় তাহলে একটা এপাশে আসবে আর একটা এপাশে M3 প্লাস Cl মাইনাস এদিকে MCl3 হয়েছে অসুবিধা কিছু আছে ঠিক আছে আজ এই পর্যন্ত থাক তুল্যাঙ্ক ভারের আর কয়েকটা সূত্র লিখে দিলেই হয়ে যাবে তুলনা করে এরকম একটা এইচডব্লিউ আর SW একটি ধাতব ক্লোরাইডে হয়েছে ক্লোরিনের পরিমাণ 54.4% 54.4 হ্যাঁ হয়েছে ক্লোরাইডটির বাষ্প ঘনত্ব 16.3 16.3 ধাতুটির তুল্যাঙ্ক ভার যোজ্যতা ধাতুটির তুল্যাঙ্ক ভার কমা যোজ্যতা কমা পারমাণবিক গুরুত্ব কমা ক্লোরাইডটির সংকেত নির্ণয় করো